ঠিক আছে বেবি, আমি তাহলে এখন যাই। ভাইয়া তাড়াতাড়ি আইসো। আচ্ছা বোন, ঠিক আছে, আমি জলদি চলে আসবো। তাছাড়া তোর ভাবি আছে, রাজু আছে, ওরা তো তোকে ঠিকঠাক ভাবে দেখে শুনে রাখবে নাকি? মোনা, আমার বোনটাকে কিন্তু ঠিকভাবে দেখে শুনে রাখবে। অফকোর্স, তোমার বোনকে তো আমি অনেক ভালো করে খেয়াল রাখবো, তুমি একদম চিন্তাই করো না। ঠিক আছে রাজু, যেটা বললাম মাথায় থাকে, চলো ভালো মতো দেখে রাখবে ওকে। হ্যাঁ স্যার, আপনি একদম টেনশন করবেন না। এইটা যে হয়েছে আমি খেয়াল ছিল না, আমি আসলে ওই যে ওয়াশরুমে ছিলাম তো আমি বুঝতে পারি না, এরপর থেকে ভালো মতো খেয়াল রাখবো। ঠিক আছে, আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। ভাইয়ের কথা খুব মনে পড়ে, তাই না? ভাই তাড়াতাড়ি আইসো, তোর ভাই আইসে তোরা বাঁচাইতে পারবে। আই শোন, এখন গিয়ে চুপচাপ আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে যা। ভাবি, আমার হাত তো ভাঙা, আমি চা কিভাবে বানাবো? ভাবি, আমি তো তোমাকে আজ পর্যন্ত কোনোদিন আমার ভাবি মনে করি নাই, সবসময় আমার মা মনে করতাম। তুমি আমার সাথে এরকম কাজ কি করে করতে পারলা? আর তুমি আমার ভাইয়ের অবর্তমানে এই কাজের লোকের সাথে সম্পর্কে আছো। আমার ভাই দেখবা একদিন সব জানতে পারবে, তারপর দেখো তোমার অবস্থা কি করে। কি বললি তুই? তুই আমাকে ভাবির থেকেও অনেক বড় কিছু মা মনে করিস, কিন্তু তোকে তো আমি কিছুই মনে করি না, তোকে তো আমি নিজের ননদই মনে করি না। আর তুই বলছিস যে আমি তোর সাথে এসব কেন করি? তুই যে এখনো বেঁচে আছিস সেটা তো তোর কপাল ভালো যে তোকে এখনো বাঁচিয়ে রাখছি। তোর ভাই যদি পুলিশ অফিসার না হতো না, কবেই তোকে মেরে ফেলতাম। আবার আসছে, আর খবরদার। কি বললি তুই? হ্যাঁ, আমাদের ব্যাপারটা তুই তোর ভাইকে বলে দিবি? এই দুঃসাহস যদি করিস না, আজকে তো একটা হাত ভাঙছে, কপাল ফাটছে, এরপরে না একেবারে ডিরেক্ট উপরে পাঠিয়ে দিব। আর তুই কি ভাবছিস, মানে আমার গার্লফ্রেন্ডের বিয়ে তোর ভাইয়ের সঙ্গে কেন দিছি? তোর ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কারণই হচ্ছে তোর ভাইয়ের যত সয় সম্পত্তি আছে না আমার গার্লফ্রেন্ডের নামে লিখে নেব। লিখে নেওয়ার পরে ওকে ডিভোর্স দিয়ে ভাই আর বোনকে বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। তারপরে যত সয় সম্পত্তি আছে না আমি আর আমার গার্লফ্রেন্ড দুজন মিলে ভোগ করব। এই, তোর হাত ভাঙা না হাত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেটা আমার দেখার বিষয় না, তোকে তো চা বানাতেই হবে। আসলে চাই না, বাড়ির যত কাজ আছে, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, সব কিছু তোকে শেষ করতে হবে। আর কথা না বলে এক্ষুনি বের হয় এখান থেকে। দাঁড়ায় আছিস কেন? যা। আসো। আর দেখো মোনা, আমার না এইসব আর একদম সহ্য হচ্ছে না। মানে এরে তুমি এর বোনকে তুমি বাসা থেকে বের করে ফেলো, না হলে ভাতের ভিতর বিষ মাখায় খায়ে মাইরা ফেলাও। আপন, আমিও তো নিতে পারতেছি না, আমার ভালোই লাগতেছে না, কিন্তু কি করব বলো, সহ্য করতে হচ্ছে। এদিকে তোমাকে এই বাসা কাজের লোক বানিয়ে রাখছি যাতে করে তোমার সাথে আমি একটু সময় কাটাতে পারি, এজন্য তোমার কত কষ্ট হচ্ছে, কত কাজ করতে হচ্ছে। আর এদিকে বোনটা, মানে আমি সহ্য করতে পারতেছি না। কি করব বলো, সবই তো করতেছি আমাদের জন্য, আমাদের একটা ব্রাইট ফিউচারের জন্য। ওকে বিয়ে করার তো একটাই কারণ, সেটা হচ্ছে ওর এই সম্পত্তি। ওর এই সম্পত্তিটা আমি একবার নিয়ে নেই, ব্যাস, তারপরে আমাদের লাইফটা পুরোই শাইন করবে। আর সবকিছুই তো বুঝলাম, তুমি একটা কাজ না ঠিকভাবে করতে পারো না। ওরে তুমি কিভাবে ধাক্কা দিছো? সিঁড়ি থেকে পড়ছে, জাস্ট একটা হাত ভাঙছে। আমি তো ভাবছিলাম হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকবে, লাস্ট পর্যন্ত কি করবে ওর ভাই? ওকে একটা পঙ্গু হাসপাতালে রেখে আসবে, কিন্তু কিচ্ছুই হলো না। তুমি না একটা কাজ ঠিক মতো করতে পারো না। আর বলো না, আমি তো ভেবেছিলাম ওর হাত পা সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু কি ভাবেছি শুধু একটা হাত আর ওই যে কপালটাই ফাটলো, আর কিছুই হলো না। ধাক্কা তো জোরে দিছিলাম, কিন্তু কি থেকে যে কি হলো কিছুই বুঝলাম না। আর শোনো না, শুধুমাত্র একবার ডিভোর্সটা নিয়ে নে, ব্যাস, তারপরে ওর কাছ থেকে মোটা অঙ্কের একটা অ্যালিমনি দাবি করব, আর সেই টাকা দিয়ে তোমার আমার জীবনটা একদম শান্তিতে কেটে যাবে। বুঝতে পারছি, এখন আমারই কিছু করতে হবে। এরপরে এমন একটা প্ল্যান করব না, সাপও মরবে লাঠিও ভাঙবে না, দেখো। বাহ, কত সুন্দর প্ল্যানিং করছিলে তোমরা, কিভাবে ডিভোর্সের পর অ্যালুমিনির টাকা নিজেরা আত্মসাৎ করতে পারবে। না না স্যার, আপনি ভুল বুঝতেছেন, আমি কাজে যাইতেছিলাম। ম্যাডাম থাকেন, আমি কাজে যাই। এই, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, এক পাও নড়বি না। তুমি না ডিউটিতে গেছিলে, তাহলে চলে আসলো যে? হ্যাঁ, ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু মনে হলো আমার বউ আমার পিঠ পিছে কি করে বেড়াচ্ছে একটু গিয়ে খোঁজ নেই, সেটাই দেখার জন্য আসলাম। আর এখন তো দেখতেই পারছি কতটা ভালোবাসো তুমি আমাকে। শোনো না, তোমার ভুল হচ্ছে, তুমি আমাদেরকে ভুল বুঝতেছো। তুমি কেন উল্টো পাল্টা চিন্তা করতেছো আমাকে নিয়ে? আমি কিছু ভুল বুঝছি না,
আমার বোন কোথায়? স্যার আপনার বোন তো ওষুধ খাওয়াই দিয়ে এলাম মাত্র, রুমে রেস্ট করতেছে। আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার বোন রুমে রেস্ট করছে, তাই তো? এক মিনিট। নদী, নদী, কি যেন বলছিলে তোমরা? আমার বোন রুমে রেস্ট করছে না? একটা সারপ্রাইজ বাকি আছে, এক মিনিট। এই ফোনে তোমরা এতক্ষণ কি কথা বলছিলে আমাকে নিয়ে, আমার বোনকে নিয়ে? সমস্ত কথা আমি শুনতে পেরেছি, কারণ ফোনের লাইনে এতক্ষণ আমি যুক্ত ছিলাম, আর সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি। এগুলোই করা হয় তাহলে? হ্যাঁ, কত বড় সাহস তোমাদের! তোমরা আমার বোনের গায়ে হাত তুলো। আমার বোনকে তোমরা সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলে, ওকে মেরে ফেলতে চেয়েছিলে না? তোমরা বোধহয় ভুলে গিয়েছিলে ওর ভাই একজন পুলিশ ইন্সপেক্টর। আমার কাজ হচ্ছে অপরাধী ধরা, অপরাধীদের ধরা। অথচ আমার ঘরে অন্যায় হবে কিন্তু আমি কিছু টের পাবো না, এমনটা তো হতে পারে না, তাই না? এই যাবৎকালে তোমরা যতগুলো কথা বলেছো সমস্ত কথা আমি রেকর্ড করে রেখেছি। আর মুনা, তোমাকে বলছি, কত সুন্দর প্ল্যানিং করছিলে, তাই না? যে সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিবে, তারপর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার তো মনে হয় তোমরা শুধু আমার বোনকে না, আমার বোনের সঙ্গে সঙ্গে আমাকেও মেরে ফেলার প্ল্যানিং করছিলে। আর বাকি রইল রাজুর কথা। আমি তো ভেবেছিলাম রাজু একটা কাজের লোক, ওকে তুমি বাড়িতে এনেছো, বাড়ির সমস্ত কাজকর্ম করাচ্ছ, ভালোই হচ্ছে। কিন্তু না, ঘটনা দেখি পুরাই উল্টো। ও তোমার বয়ফ্রেন্ড, তাই না? কত সুন্দর নাটক জানো তুমি আর তোমার বয়ফ্রেন্ড, যে এতদিন যাবত নাটক করে গেছো, কিচ্ছু ধরতে পারিনি। কিন্তু ওই যে কথা আছে না, চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন। সমস্ত অপকর্মের কথা তো আমি রেকর্ড করে নিয়েছি। আর এত কিছু জানার পর তোমার কি মনে হয় মোনা, তোমাকে আমি ছেড়ে দিব? মাফ করে দাও না আমাদেরকে। আসলে আমরা আমরা যে তোমার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করেছিলাম, এই জন্য দেখো আপার তোমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, আমি ওকে ছেড়ে দিব দরকার পড়লে, কিন্তু তুমি ওকে মাফ করে দাও। চুপ! আর একটাও কথা বলবে না। মাপ চাইছো তুমি আমার কাছে? হ্যাঁ, আমার কাছে মাপ চাইছো? হয়তো আমি তোমাকে মাফ করে দিতাম যদি তুমি আমার সঙ্গে অন্যায় করতে, কিন্তু না, তুমি আমার বোনের গায়ে হাত তুলেছো, ওকে মেরে ফেলার প্ল্যানিং করেছো। এত কিছু জানার পর আমি তো তোমাকে মাফ করবো না। তোমার একটা শাস্তি হওয়া উচিত, শুধু তোমার না, তোমার সঙ্গে সঙ্গে তোমার এই বয়ফ্রেন্ডকেও আমি শাস্তির ব্যবস্থা করব। শোনো মোনা, তুমি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবে। আর যদি বের হয়ে না যাও, আমি কিন্তু ভুলে যাব তুমি আমার ওয়াইফ। আমি কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হব। এই, কি বললাম শুনতে পারিসনি? এদিকে আয়। তোমাকে কি নতুন করে দাওয়াত দিতে হবে? বোন, আমাকে মাফ করে দিস তুই। আমার হয়তো তোর দিকে খেয়াল রাখাটা উচিত ছিল, কিন্তু ডিউটির কাজে এতটাই ব্যস্ত থাকতাম যে এই আমার বাসার মধ্যে কি হচ্ছিল এগুলোর কখন কোনো খোঁজ খবর নেইনি। আমি দরকার হলে এই চাকরিটা ছেড়ে দিব বোন, কিন্তু আমি তারপরও আজকে থেকে সবসময় তোকে চোখে চোখে রাখবো। কি বলতেছো ভাইয়া? তুমি কেন শুধু শুধু চাকরি ছাড়বা? আর এখানে তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? যা করছে ভাবি করছে, যাই হোক ভুলে যাও এসব।